प्रीतिं परमा अभयां वरदा नररूपधरां जनतापहरां शरणागत सेवक तोषकरीं प्रणमामि परं जननीं जगता। সংঘমাতা। 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষে শ্রীমা বুদ্ধ গয়ায় গিয়াছিলেন। সেদিন একদিকে সেখানকার মঠের অতুল ঐশ্বর্য, অন্যদিকে স্বীয় ত্যাগী সন্তানদের স্থায়ী আশ্রমের অভাব, অন্নবস্ত্রের অবর্ণনীয় কষ্ট ও মঠ পরিচালনার জন্য অসীম দৈহিক ক্লেশ ইত্যাদির বিপরীত চিত্র সংঘজননীকে বড়ই বিচলিত করিয়াছিল এবং সংঘকে সুপ্রতিষ্ঠিত দেখিবার জন্য তাহার মনে শতই এক করুণ প্রার্থনা জাগিয়াছিল। তিনি পরে বলিয়াছিলেন, আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় আজ মঠ টট যা কিছু। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রম করে একসঙ্গে জুটল। তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে। আমার তখন মনে খুব দুঃখ হল। ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর, তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষে করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। কথাগুলির প্রতি ছত্রে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অসীম মাতৃস্নেহ ও সংঘপ্রীতি, সংঘের বৈশিষ্ট্য ও সম্ভাবনা ইত্যাদি বিষয়ে তাহার স্থির নিশ্চয় এবং স্থায়ী মঠস্থাপনের আকুল আগ্রহের পরিচয় পায়। এই সকল আশা আকাঙ্ক্ষা শুধু তাহার মনোরাজ্যে উদিত হইয়াই বিলয়প্রাপ্ত হয় নাই। তিনি যতদিন মর্তধামে ছিলেন ততদিন সংঘ যাহাতে সুপ্রতিষ্ঠিত ও সুপরিচালিত হয় তদ্বিষয়েও সচেষ্ট ছিলেন। তিনি ভালোবাসাকেই সংঘের প্রাণ মনে করিতেন। সংঘের প্রতি অঙ্গ যেমন তাহার স্নেহের প্রত্যাশী ছিল, তিনিও তেমনি চাহিতেন যাহাতে সংঘের সাধু ব্রহ্মচারী সকলের মধ্যে অটুট ভ্রাতৃত্ব স্থাপিত হয়। কোয়ালপাড়া আশ্রমে তখনকার অধ্যক্ষ সহকারী ব্রহ্মচারীদের নিকট শুধু কাজেরই আশা রাখিতেন, কিন্তু বিনিময় তাহাদিগকে আদর যত্ন করিতেন না। আশ্রমে আহারাদিরও সুব্যবস্থা ছিল না। ক্রমে অবস্থা এইরূপ দাঁড়াইল যে কেহ কেহ ওই আশ্রম ছাড়িয়া শ্রীমা অথবা স্বামী শারদানন্দজির নিকট আশ্রয় গ্রহণ করিলেন। তথাপি অধ্যক্ষ নিজের ত্রুটি সংশোধনে যত্নপর না হইয়া শ্রীমায়ের নিকট আসিয়া অনুযোগ করিলেন, মা, এরা সব আগে আমার খুব বাধ্য ছিল, এখন চোখ ফুটেছে, আমার কথা সবসময় মেনে থাকতে চায় না। আর শরৎ মহারাজ বা আপনাদের কাছে গেলে আপনারা আদর যত্ন করে কাছে রেখে দেন, ভালো খাবারও সুবিধা পায়। আপনারা যদি স্থান না দেন, একটু বুঝিয়ে পাঠিয়ে দেন, তবে আমার বাধ্য থাকবে। শ্রীমা এরূপ কথায় অবাক হইয়া বলিলেন, সে কি গো, ওসব কি কথা বলছো? ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। আর আমি মা, আমার কাছে তুমি ছেলেদের খাওয়া পড়ার খোঁটা দিয়ে কি করে বললে? আশ্রমাধ্যক্ষ স্বাস্থ্য রক্ষার জন্য উপযুক্ত অর্থ ব্যয় করিতে চাহিতেন না, অথচ কঠোর পরিশ্রম ও পুনঃ পুনঃ ম্যালেরিয়ার আক্রমণে আশ্রমবাসীদের দেহ ভাঙিয়া পড়িতেছিল। ইহা জানিয়া শ্রীমা তাহাকে বারবার বলিয়া মাছ খাবার ব্যবস্থা করিয়াছিলেন। অধ্যক্ষের কর্তৃত্ব প্রয়োগ সম্বন্ধেও তিনি একদিন অসন্তোষ প্রকাশ করিয়া বলিয়াছিলেন, সে কি গো, পেঁচোয়া বুদ্ধি রেখে অত হুকুম চালালে কি করে আশ্রম চলবে? হলেই বা ছেলেরা সব ছাত্র, নিজের ছেলেকেই একটু বেশি বকলে শেষে ছাড়াছাড়ি হয়ে যায়। আশ্রমের অধ্যক্ষকে শ্রীমা খুবই স্নেহ করিতেন এবং শ্রীমায়ের প্রতি অধ্যক্ষেরও অগাধ ভক্তি ছিল, কিন্তু তাই বলিয়া শ্রীমা অন্যায়ের প্রশ্রয় দিতে পারেন না। রাধুকে লইয়া শ্রীমা যখন কোয়ালপাড়া আশ্রমে ছিলেন, তখন আশ্রমাধ্যক্ষ একদিন তাহাকে গিয়া জানাইলেন যে ব্রহ্মচারী কর্মীরা সেখানে থাকিতে চায় না,
অন্যত্র চলিয়া যায়। সুতরাং শ্রীমা যেন এরূপ ব্যবস্থা করিয়া দেন, যাহাতে তাহারা অন্য কোনো আশ্রমে স্থান না পায় এবং এখানে থাকিয়াই শ্রীমায়ের কাজ করে। শুনিয়াই শ্রীমা ক্রুদ্ধ হইয়া বলিলেন, তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও? আমি বুঝি বলে দেব যে ওরা কোথাও থাকতে পাবে না? ওরা আমার ছেলে, ঠাকুরের কাছে এসেছে। ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন। আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যাতে ওরা কোথাও স্থান না পায়? একথা আমি বলতে পারবো না। শ্রীমায়ের উচ্চ কণ্ঠরব শ্রবণে ও আরক্তিম বদন দর্শনে সকলেই তখন আতঙ্কিত। ভক্তিমান অধ্যক্ষ তৎক্ষণাৎ তাহার পদতলে পড়িয়া ক্ষমা ভিক্ষা করিলেন। প্রয়োজনস্থলে আশ্রম অধ্যক্ষকে শাসন করিলেও শ্রীমা আশ্রমবাসীদিগকে সদুপদেশ দিতেন। উক্ত ঘটনার কিছু আগে জয়রামবাটিতে থাকাকালে তথায় আগত জনৈক ব্রহ্মচারীকে তিনি বলিয়াছিলেন, দেখো, সব বনিয়ে বানিয়ে চলতে হয়। ঠাকুর বলতেন, স স স, সব শুয়ে যাও, তিনি আছেন। আশ্রম জীবনে শত অসুবিধা সত্ত্বেও তিনি সন্তানদিগকে সংঘবদ্ধ হইয়া আশ্রম আদিতেই থাকিতে এবং কাজ করিতে বলিতেন। স্বামী বিশুদ্ধানন্দজি, শান্তানন্দজি ও গিরিজানন্দজি বৈরাগ্যের প্রেরণায় গৃহত্যাগ করিয়া পদব্রজে কলিকাতা হইতে জয়রামবাটি উপস্থিত হইলেন। তাহাদের বিশেষত বিশুদ্ধানন্দজির ইচ্ছা শ্রীমায়ের আশীর্বাদ লইয়া পরিব্রাজক রূপে বাহির হইবেন এবং কোনো মঠ বা আশ্রমে না থাকিয়া অবশিষ্ট জীবন তীর্থ দর্শন ও তপস্যাদিতে কাটাইবেন। শ্রীমা তাহাদিগকে সস্নেহে গ্রহণপূর্বক তাহাদের সকল কথা শুনিলেন এবং তাহাদিগকে সাদরে খাওয়াইলেন। পরদিন প্রাতে তিনি বলিলেন, আজ তোমরা 3 জন মুন্ডন করো ও কাপড় গেরুয়া রং করো, কাল তোমাদের সন্ন্যাস দেব। পরদিন 29 জুলাই 1907 খ্রিস্টাব্দ 3 জনের হাতে গৈরিক বস্ত্র ও কৌপিন দিয়া শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিলেন, ঠাকুর, এদের সন্ন্যাস রক্ষা করো। পাহাড়ে, পর্বতে, বনে, জঙ্গলে যেখানে থাকুক না কেন, এদের দুটি খেতে দিও। কিন্তু ইহারা ঘুরিয়া বেড়াইবেন, ইহা মায়ের মোটেই ইচ্ছা ছিল না। তাই বিদায়ের আগে বলিলেন, তোমাদের এত কঠোর করে দরকার নেই। ঠাকুরের আশ্রয় যখন এসে পড়েছ, তবে তোমরা নেহাত পরিব্রাজক হয়ে হেঁটে বেড়াবে সংকল্প করেছ, তাই আমি একটু করতে দিচ্ছি। তোমরা কাশী পর্যন্ত হেঁটে যাও, সেখানে আমি তারককে, স্বামী শিবানন্দকে লিখে দিচ্ছি, সে তোমাদের থাকতে দেবে। তার কাছে থেকে তোমাদের সন্ন্যাস জীবন গড়ে তুলো, আর তার কাছ থেকে সন্ন্যাস নাম নিও। তদনুসারে তাহারা কাশী অভিমুখে চলিলেন। শ্রীমা সঙ্গে সঙ্গে তালপুকুর পর্যন্ত আসিয়া অশ্রু বিসর্জন করিতে করিতে বিদায় দিলেন। ইহারা কাশীতে পৌঁছিলে শিবানন্দজি শ্রীমায়ের আদেশ আনুরূপ ব্যবস্থা করিয়াছিলেন। 1911 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের কথা। ওই সময় জনৈক ত্যাগী সন্তান একটি গুরুতর ভুল করিবার পর উদ্বোধনে রহিয়াছেন। তাহাকে পূজ্যপাত স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ অনেকে বেলুড় মঠে গিয়া থাকিতে বলিয়াছিলেন, কিন্তু তিনি সেরূপ করিতে অনিচ্ছুক ছিলেন। তাহার সম্বন্ধে একদিন শারদানন্দজি শ্রীমাকে বলিয়াছিলেন, মহারাজের স্বামী ব্রহ্মানন্দের কথা, আমাদের কথা কি মোটেই শুনতে নেই? মঠে গিয়ে অন্তত 2 দিন থেকে মহারাজের কথাটা মান্য করে আসুক। উহার কয়েকদিন পরে শ্রীমা ওই কথা তুলিয়া বলিলেন যে তিনি নিজেই ওই সন্তানকে অনেকবার মঠে গিয়া থাকিতে উপদেশ দিয়াছিলেন, কিন্তু তাহাতেও ফল হয় নাই। তাহার সম্বন্ধে মা আক্ষেপ করিলেন, তাই তো, গুরুজনের কথা, ওর কাজ করতেই ইচ্ছা নেই। কাজ না করলে কি মন ভালো থাকে? 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে। কিন্তু সর্বপ্রকারে তাহার মন বদলাইতে চেষ্টা করিলেও শ্রীমা তাহার প্রতি স্নেহ প্রকাশে কুণ্ঠিত হন নাই। ইহারই 1 বছর পরে জনৈক সন্তান শ্রীমায়ের নিকট নিবেদন করিলেন যে কেহ কেউ বলেন সেবাশ্রম হাসপাতাল চালানো, বই বেচা, হিসাব নিকাশ প্রভৃতি কাজ সাধুর পক্ষে সঙ্গত নহে, কারণ ঠাকুর ওইসব কিছু করেন নাই। কাজ করিতে হয় তো পূজা, জপ, ধ্যান, কীর্তন ইত্যাদি করা উচিত। অপর সমস্ত কর্ম বিষয় চিন্তা আনিয়া সাধুকে ঈশ্বর বিমুখ করে। শ্রীমা সব শুনিয়া দৃঢ়ভাবে বলিলেন, কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে? 24 ঘন্টা কি ধ্যান জপ করা যায়? ঠাকুরের কথা বলছ, তাঁর আলাদা কথা। আর তাঁর মাছের ঝোল, ঘিয়ের বাটি, মথুর জোগাতো। এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে? ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে, মঠ এমনিভাবেই চলবে। এতে যারা পারবে না তারা চলে যাবে। কাশীতে অবস্থানকালে শ্রীমা একদিন স্থানীয় সেবাশ্রমের দ্বারা পরিচালিত বৃদ্ধাদের আশ্রম দেখিতে গিয়া বলিয়াছিলেন, এই অনাথা বুড়িদের সেবা করলে নারায়ণের সেবা করা হয়। আহা, এইসব ছেলেরা কি কাজই করছে!
ওই বিষয়ে অন্য সময় বলিয়াছিলেন, সবই তাঁর ইচ্ছা মা, কোথা থেকে কি করাচ্ছেন তিনি জানেন। জয়রামবাটিতে তিনি একদিন জপ ধ্যানের প্রসঙ্গে বলিয়াছিলেন, সবসময় জপ ধ্যান করতে পারে কজন? মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই তো যত গোল বাধায়। নরেন আমার ওইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। শ্রীমায়ের বিশ্বাস ছিল যে সংঘের মধ্য দিয়া ঠাকুর তাহার নূতন ভাবধারার প্রচার অবশ্যই করিবেন। জনৈক মঠাধ্যক্ষ যখন তাহার নিকট একদিন দুঃখ করিয়া বলিলেন যে দেশের লোকের মতিগতি অনুকূল না হওয়ায় কাজ আশানুরূপ অগ্রসর হইতেছে না, কারণ দেশের লোক ভাঙিতেই জানে, গড়িতে সাহায্য করে না, তখন শ্রীমা আশ্বাস দিয়া বলিলেন, বাবা, ঠাকুর বলতেন মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয়। মলয় বয়ে গেছে, এইবার সব চন্দন হবে, কেবল বাঁশ কলা ছাড়া। আশ্রম ও আশ্রমবাসীদের বহু সমস্যাই তাহার দৃষ্টি আকর্ষণ করিত অথবা তাহার সম্মুখে উপস্থাপিত হইত। তিনিও প্রতি ক্ষেত্রে উপযুক্ত বিধান, উপদেশ বা উৎসাহ দিতেন। গোয়ালপাড়া আশ্রমের দাতব্য ঔষধালয়ে এমন অনেক চিকিৎসার্থী আসিতেন যাহারা অর্থব্যয় অন্যত্র ঔষধ সংগ্রহ করিতে পারেন। ইহা দেখিয়া আশ্রমাধ্যক্ষ শ্রীমায়ের নির্দেশ চাইলেন, যাহাতে ঐরূপ প্রার্থীকে ঔষধ না দেওয়া হয়। কিন্তু শ্রীমা সাধারণ জাগতিক দৃষ্টির ঊর্ধ্বে উঠিয়া তাহাকে বলিলেন, অর্থী হইয়া যে কেহ আসুক না কেন, তাহাকে অভাবগ্রস্ত বলিয়া ধরিয়া লইতে হইবে। সুতরাং ঔষধালয়ের দ্বার সকলেরই জন্য উন্মুক্ত থাকিবে। ওই আশ্রম শ্রীরামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হইবার পূর্বে আশ্রম কর্মীরা স্বদেশী আন্দোলনে খুব মাতিয়াছেন, অথচ গঠনমূলক কোনো কাজ না করিয়া শুধু অন্তঃশ্বাসশূন্য আলোচনাতেই সময়ক্ষেপ করিতেছেন। ইহা দেখিয়া শ্রীমা বলিয়াছিলেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিয়েও না, তাঁত করো, কাপড় তৈরি করো। আমার ইচ্ছে হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি, তোমরা কাজ করো। আশ্রমকে ধর্মকেন্দ্রীয় করিবার জন্য তিনি তথায় স্বহস্তে শ্রীরামকৃষ্ণের পট স্থাপন করিয়াছিলেন। ইহা আমরা অন্যত্র বলিয়া আসিয়াছি। ব্রহ্মচারীদের জ্ঞানার্জন স্পৃহা বাড়াইবার জন্য তিনি সচেষ্ট ছিলেন। তাহার সেবায় নিযুক্ত ব্রহ্মচারীদিগকে তিনি একদিন বলিয়াছিলেন, দেখো, ওদেশ থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে, তোমরা ইংরেজি লেখাপড়া শিখে নাও। তিনি এই কার্যে প্রথমে স্বামী ধর্মানন্দ এবং পরে ঢাকার কৃষ্ণভূষণ বাবুকে নিযুক্ত করিয়াছিলেন। কার্যে উৎসাহ দিলেও তিনি কাজের মন্দ দিকটা সম্বন্ধে বিশেষ অবহিত ছিলেন। সদুদ্দেশ্যে আশ্রম করিয়া কাহার কাহার মন আবার বিষয় পরিচালনাজনিত সংকীর্ণতাদি দোষে জর্জরিত হইয়া পড়ে। তাই শ্রীমা একদিন স্বামী তন্ময়ানন্দকে সাবধান করিয়া দিয়াছিলেন, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে না কেবল কাজ? আশ্রম হল দ্বিতীয় সংসার। লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে, কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না। শ্রীমায়ের জীবনে আর একটা লক্ষ্য করিবার জিনিস ছিল, বৈরাগ্যের সহিত মাতৃস্নেহের অপূর্ব মিলন। তিনি সর্বান্তঃকরণে সন্তানদের মঙ্গল চিন্তা করিতেন। জয়রামবাটিতে একবার দুর্গোৎসবের সময় সন্ধি পূজাক্ষণে অনেকেই তাহার পায়ে অঞ্জলি ভরিয়া পদ্মফুল দিয়া চলিয়া গেলে তিনি জনৈক ব্রহ্মচারীকে ডাকিয়া বলিলেন, আরো ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ, এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। পূজা গ্রহণ করিয়া তিনি জোড় হাতে ঠাকুরের দিকে চাহিয়া বহুক্ষণ বসিয়া থাকিয়া বলিলেন, সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক। আর একবার 1325 সালে উদ্বোধনে অবস্থানকালে শ্রীমায়ের জন্মতিথিতে সকলে তাহার শ্রীপাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিয়া চলিয়া গেলে তিনি ব্রহ্মচারী বরদাকে ডাকিয়া অর্ঘ্য দিতে বলিলেন। অর্ঘ্য প্রদান হইয়া গেলে তিনি ব্রহ্মচারীর মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করিয়া বলিলেন, জয়রামবাটি ও কোয়ালপাড়া সকলের হয়ে সকলের নাম করে ফুল দাও, আজ বিশেষ দিন। ঐরূপ করা হইলে শ্রীমা ঠাকুরের নিকট সকলের মঙ্গল প্রার্থনা করিলেন। শ্রীমায়ের এই স্নেহ যিনি পাইয়াছেন তিনি ভিন্ন অপরে বুঝিতে পারিবেন না যে উহা কত গভীর, কত দুর্লভ। জয়রামবাটিতে থাকিতে ব্রহ্মচারী জ্ঞানের স্বামী জ্ঞানানন্দের খুব পাঁচড়া হয়। তিনি তখন নিজ হাতে খাইতে পারিতেন না, তাই শ্রীমা ভাত মাখিয়া তাহাকে খাওয়াইয়া দিতেন এবং তাহার উচ্ছিষ্ট পাতা পর্যন্ত ফেলিতেন। ব্রহ্মচারী রাসবিহারী স্বামী অরূপানন্দ যখন জয়রামবাটিতে মায়ের নূতন বাটি নির্মাণে ব্যাপৃত ছিলেন, তখন একদিন জরুরি কাজে পাশের গ্রামে গিয়া মধ্যাহ্নে খাইবার সময় ফিরিতে পারেন নাই। তখন শীতকাল, দিন ছোট,
সূর্যাস্তের ঘণ্টাখানেক পূর্বে ফিরিয়া তিনি শুনিলেন শ্রীমায়ের তখনও আহার হয় নাই, তাহার জন্য অপেক্ষা করিতেছেন। বিস্মিত হইয়া তিনি অনুযোগ করিলেন, মা, তোমার শরীর ভালো নয়, আর তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ? মা শুধু বলিলেন, বাবা, তোমার খাওয়া হয়নি, আমি কি করে খাব? রাসবিহারী মহারাজ তাড়াতাড়ি খাইতে বসিলেন। তাহার আহার শেষ হইলে শ্রীমা ও অপর যেসব মেয়েরা মায়ের জন্য অপেক্ষা করিতেছিলেন, তাহারা সকলে খাইতে বসিলেন। এইরূপ ব্যবহার কয়জন জননী নিজ সন্তানের প্রতি করিয়া থাকেন? স্বামী ব্রজেশ্বরানন্দ মঠে প্রাণপাত পরিশ্রম করেন এবং প্রাচীন সাধুদের যথেষ্ট স্নেহ পান। একসময় তাহার মনে হইল, এইভাবে বৃদ্ধ সাধুদের আদর পেয়ে অভিমান বাড়ানো অপেক্ষা বাইরে গিয়ে তপস্যা করা শ্রেয়। অথচ তিনি জানেন যে মঠ কর্তৃপক্ষ ইহা অনুমোদন করিবেন না। সুতরাং শ্রীমায়ের অনুমতি লাভের জন্য কলকাতায় গেলেন। তিনি মাকে প্রণাম করিয়া নিজ মনোভাব খুলিয়া বলিলে মা জানিতে চাহিলেন তিনি কোথায় যাইবেন এবং সঙ্গে টাকা কড়ি আছে কিনা। ব্রজেশ্বরানন্দজি বলিলেন যে তাহার হাত শূন্য, গ্রান্টাং রোড ধরিয়া হাঁটিতে হাঁটিতে কাশী যাইবেন। শ্রীমা শুনিয়া স্নেহমধুর কণ্ঠে বলিলেন, কার্তিক মাস, লোকে বলে জমের চাদর খোলা। আমি মা, আমি কি করে বলি বাবা তুমি যাও? আবার বলছো হাতে পয়সা নেই, খিদে পেলে কে খেতে দেবে বাবা? ব্রজেশ্বরানন্দজির আজ যাওয়া হইল না। দৈব দুর্বিপাকে একজন সঙ্ঘ ছাড়িয়া যাইতেছেন। বিদায়কালে শ্রীমা কাঁদিতেছেন, ভক্তও কাঁদিতেছেন। খানিক পরে মা বস্ত্রাঞ্চলে চক্ষু মুছিলেন এবং সন্তানকে কল ঘরে গিয়া মুখ ধুইয়া আসিতে বলিলেন। পরে স্নেহভরে বলিলেন, আমায় ভুলো না। ভুলবে না তা জানি, তবু বলছি। ভক্ত জিজ্ঞাসা করিলেন, মা আপনি? মা বলিলেন, মা কখনো ভুলতে পারে? যেন আমি সব সময় তোমার কাছে আছি, কোনো ভয় নেই। সন্তান পথে নামিলে জননী জানালায় দাঁড়াইয়া যতক্ষণ দেখা যায় চাহিয়া রইলেন। শ্রীমায়ের এই স্নেহ কত ভাবেই না আত্মপ্রকাশ করিত। একবার কুয়ালপাড়ার আশ্রমাধ্যক্ষ মন্তব্য করেন, ছেলেগুলো খাবার লোভে এ আশ্রম সে আশ্রম ঘুরে বেড়াচ্ছে। এই কথার উল্লেখ করিয়া শ্রীমা বলিয়াছিলেন, কিরকম কথা দেখেছ? আমার ছেলের, ঠাকুরের ছেলের খাবার কষ্ট কেন হবে? কখনোই হবে না। আমি নিজে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, হে ঠাকুর, তোমার ছেলেদের যেন খাবার কষ্ট কখনো না হয়। বলে কিনা লোভের বশে ছুটে বেড়ায়। রাসবিহারী মহারাজ 1907 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে হৃদয়ে গভীর বৈরাগ্য লইয়া এক বস্ত্রে জয়রাম বাটিতে উপস্থিত হন। পথে একবার অবশ্য মনে হইয়াছিল যে বাড়িতে ফিরিয়া কাপড় লইয়া আসা ভালো, কিন্তু পাছে কোনো বিঘ্ন ঘটে এই ভয়ে আর দ্বিতীয় বস্ত্র লওয়া হইল না। শ্রীমা ইহা জানিতে পারিয়া তাহাকে কাপড় দিলেন এবং ফিরিবার কালে উহা লইয়া যাইতে বলিলেন। অধিকন্তু গাড়ি ভাড়াও দিতে চাহিলেন। প্রয়োজন না থাকায় রাসবিহারী মহারাজ তাহা লইলেন না। বিদায়কালে শ্রীমা বলিলেন, গিয়ে পত্র লিখবে? আর দুঃখ করিয়া কহিলেন, আমার ছেলেটিকে কিছুই খাওয়াতে পারলুম না, মাছ ধরাতে পারিনি। অথচ এই মাই কতজনকে সন্ন্যাস বা ব্রহ্মচর্য দীক্ষা দিয়া গৃহত্যাগী করাইয়াছেন। অবশ্য তিনি নির্বিচারে বৈরাগ্যের উপদেশ দিতেন না। বিবাহ করা বা না করা সম্বন্ধে অধিকারী বুঝিয়া বিভিন্ন স্থলে বিভিন্ন উপদেশ দিতেন। দিব্যচক্ষে জিজ্ঞাসুর ভবিষ্যৎ দেখিয়া কখনো বলিতেন, সংসারীদের কত কষ্ট, তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে। কখনো বলিতেন, আমি ও সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না। বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে, মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন। কোনো ভক্ত হয়তো বলিলেন, মা আমি বিয়ে করব না। শ্রীমা হাসিয়া বলিলেন, সে কি গো, সংসারে সবই দুটি দুটি। এই দেখো না, চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমনি পুরুষ ও প্রকৃতি। সে ভক্ত পরে বিবাহ করিয়াছিলেন। আবার কেউ হয়তো লিখিলেন, মা আমার বিয়ে করতে ইচ্ছে নেই, বাড়িতে বাপ মা জোর করে বিয়ে দিতে চায়। মা শুনিয়াই বলিলেন, দেখো দেখি কি অত্যাচার। একবার জনৈক ভক্ত শ্রীমাকে বলিলেন, মা আমি এতকাল বিয়ে না করে থাকবার চেষ্টা করেছিলাম, এখন দেখছি পেরে উঠব না। শ্রীমা অভয় দিয়া বলিলেন, ভয় কি? ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন, তোমার কোনো ভয় নেই, তুমি বিয়ে করবে। শ্রীমায়ের মনোভাব সকলের বোধগম্য হইত না, তাই প্রশ্ন উঠিত বহুরূপ। নবাসনের বউ একদিন অনুযোগ করিলেন, মা আপনার সব ছেলেরা সমান, তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন, আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন। আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া। মা বলিলেন, যার ভোগ বাসনা প্রবল, আমি নিষেধ করলে কি সে শুনবে? আর যে বহু সুকৃতি বলে এইসব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে,
তাকে একটু সাহায্য করব না? সংসারে দুঃখের কি অন্ত আছে মা? ত্যাগীকে ত্যাগের পথে সাহায্য করা অবশ্য কর্তব্য হইলেও সে ত্যাগীকে চিনিবে কে এবং চিনিয়া অনুরূপ সহায়তা করিবে কে? ত্যাগী ও গৃহীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ এক হইতে পারে না, ইহা শ্রীমায়ের জানাই ছিল। আমরা নবাসনের বউয়ের নিজের বৈধব্য ও শ্রীমায়ের প্রতি ভক্তি হইতে সঞ্জাত ত্যাগীর প্রতি শ্রদ্ধার কথা বলিতেছি না। সংসারে থাকিয়াও যথার্থ অধিকারীকে ত্যাগের পথে আগাইয়া দেওয়ারই কথা উল্লেখ করিতেছি। ইহা কয়জন পারেন? মাতা ঠাকুরানীর শেষবার জয়রামবাটিতে থাকার সময় পৌষ মাসে এক এম.এ. পাস যুবক তাহার নিকট আসিয়া বলেন যে তিনি এক দ্বিধায় পড়িয়াছেন। তাহার সাধু হইবার ইচ্ছা আছে জানিয়া বেলুড় মঠে স্বামী শিবানন্দজি তাহাকে খুব উৎসাহ দিলেও তাহার মায়ের মনোকষ্ট হইবে ভাবিয়া প্রতিবেশী মাস্টার মহাশয় আরো বিলম্ব করিতে বলিতেছেন। শ্রীমা সব শুনিয়া গেলেন মাত্র, তখনই কোনো নির্দেশ দিলেন না। পরে বরদা মহারাজকে বলিলেন, মাস্টারের বাড়ির কাছে ওদের বাড়ি, ঘরে মা ভাই আছে। সাধু হবে শুনে মাস্টার একটু গড়িমসি করছে, বলছে এত তাড়াহুড়ো করে নাই বা সাধু হলে। মঠে তারক শিবানন্দজি কিন্তু খুব উৎসাহ দিচ্ছে, মাস্টার হাজার হোক সংসারী কিনা, আর তারক সাদা সাধু লোক। ঠাকুরের ত্যাগের আদর্শ গ্রহণ করা আহা কত ভাগ্যে হয়। তারক ঠিকই বলেছে, সংসারে পড়লে আর উঠতে পারে কয়জন? ছেলেটির মনে খুব জোর আছে। পরদিন ওই যুবক শ্রীমাকে প্রণাম করিয়া আবার মনের আকাঙ্ক্ষা জানাইলে তিনি খুব আশীর্বাদ করিয়া বলিলেন, মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা, তারক যা বলেছে খাঁটি কথাই বলেছে। রামময়ের বয়স তখন অধিক নহে, আইএ পরীক্ষা দিয়া বিয়ে পড়িতেছেন। তাহার সাধু হইবার ইচ্ছা জয়রামবাটিতে মায়ের বাড়ির সকলে জানেন। একদিন দুপুরে শ্রীমা গুল দিয়া দাঁত মাজিতেছেন, রামময় পার্শ্বে দাঁড়াইয়াছেন। নলিনী দিদি হঠাৎ বলিয়া উঠিলেন, দেখো দেখি পিসিমা, কেমন সোনার চাঁদ ছেলে, 2 পাশ করে 3টে পাশের পড়া পড়ছে। বাপমা কত কষ্ট করে মানুষ করেছে, পড়ার খরচ জোগাচ্ছে, ছেলে কিনা সাধু হবেন, কোথায় রোজগার করে মা বাপকে খাওয়াবে তা নয়। মা বলিলেন, তুই তার কি বুঝবি, ওরা তো কাকের বাচ্চা নয়, কোকিলের বাচ্চা। বড় হলেই আসল মাকে বুঝতে পারে, লালন পালন করা মাকে ছেড়ে আসল মায়ের কাছে উড়ে যায়। ইনি পরে সাধু হইয়াছিলেন। শ্রীমা শেষবারে জয়রামবাটিতে আছেন। মনসা নামক এক যুবক তাহার নিকট গৈরিক বস্ত্র পাইয়া সন্ধ্যার সময় খুব আনন্দিত মনে কালীমামার বৈঠকখানায় বসিয়া শ্যামা সঙ্গীত গাহিতেছেন। মাতা ঠাকুরানীর উহা খুব ভালো লাগিল। তাহার কাছে বসিয়া রাধু, মাকু প্রভৃতি এবং মামিদের 2-1জনও গান শুনিতেছিলেন। মামিদের মধ্যে একজন বলিলেন, ঠাকুরজি ওই ছেলেটিকে সাধু করে দিলেন। মাকুও তাহাতে যোগ দিয়া বলিল, ওই ছেলের বাপ মা কত আশা করে তাকে মানুষ করেছিলেন, এখন সে সব চুরমার হয়ে গেল। বিয়ে করাও তো একটা সংসার ধর্ম। পিসিমা এভাবে সাধু করতে থাকলে মহামায়া তার ওপর চটে যাবেন। সাধু যারা হতে চায় নিজেই হোক, পিসিমার ওই জন্য নিমিত্ত হতে যাওয়া কেন? সব শুনিয়া শ্রীমা বলিলেন, মাকু, ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে। এর চেয়ে সুখের কি আছে বল দেখি? সংসারে যে কি সুখ তা তো দেখছিস। তোদের সংসারের জ্বালায় আমার হাড় জ্বলে গেল। সন্ন্যাসের প্রতি স্বাভাবিক অনুরাগ থাকিলেও শ্রীমা গৈরিক ধারণের অনুমতি দেওয়া সম্বন্ধে অতি সাবধান ছিলেন। স্বামী কেশবানন্দ মাতার একমাত্র পুত্র বলিয়া শ্রীমা প্রথমে তাহার সন্ন্যাসে সম্মত হন নাই। পরে যখন জানিলেন যে তিনি মাতার অনুমতি পাইয়াছেন, তখন সানন্দে অনুমোদন করিলেন। কেশবানন্দ স্বামীর স্বাস্থ্য ভালো ছিল না, হাঁপানিতে ভুগিতেন। তাই তাহার জননী ছেলের সন্ন্যাসের পূর্বে শ্রীমায়ের নিকট প্রার্থনা করিয়াছিলেন, যাহাতে তাহাকে পুত্র শোক পাইতে না হয়। শ্রীমা সে বর দিয়াছিলেন এবং বৃদ্ধা পুত্রের পূর্বেই ইহলোক ত্যাগ করিয়াছিলেন। 1913 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে ব্রহ্মচারী দেবেন্দ্র কাশীধাম হইতে জয়রামবাটি আসিয়া শ্রীমায়ের নিকট সন্ন্যাস প্রার্থী হইলে তিনি প্রথমে তাহার বাড়ির অবস্থাদি জানিয়া লইলেন। যখন নিশ্চিত রূপে বুঝিতে পারিলেন যে দেবেন্দ্র গৃহত্যাগ করিলে বাড়ির কাহারও ভরণ পোষণের অভাব হইবে না, তখন তাহাকে কোয়ালপাড়া আশ্রম হইতে নূতন কাপড় গেরুয়া করিয়া আনিতে বলিলেন এবং পরদিন তাহাকে সন্ন্যাস দিলেন। শেষ অসুখের সময় শ্রীমা যখন উদ্বোধনে ছিলেন, তখন একজন ত্যাগী যুবকের পিতার মৃত্যু সংবাদ পাইয়া তিনি তাহাকে তাহার বাড়ির খবর জিজ্ঞাসা করিলেন এবং যুবককে বলিলেন, আজ যে তোমার বাড়ির কথা, মার কথা এত জিজ্ঞাসা করলুম কেন জানো? প্রথম গড় মুখে তোমার বাপ মরার খবর শুনলুম। ওকে জিজ্ঞাসা করেছিলুম, তোমার মার আর কে আছে, খাবার সংস্থান আছে কিনা, তুমি না থাকলে তার চলবে কিনা। যখন শুনলুম তুমি না থাকলেও তার চলবে, তখন মনে হলো, যাক, ছেলেটার যদি একটু সদ্বুদ্ধি হয়েছে,
ঠাকুরের ইচ্ছায় তার সৎপথে থাকবার বিশেষ বাধা পড়বে না। সব দেখিয়া শুনিয়া সন্ন্যাসদানের পর শ্রীমা অপরের সমালোচনায় এমনকি ক্রন্দনেও বিচলিত হইতেন না, কারণ তিনি জানিতেন ঈশ্বর লাভের জন্য যে সর্বস্ব ত্যাগ করে সে ধন্য। একসময় একজন জয়রামবাটিতে আসিয়া সন্ন্যাস লইয়া চলিয়া যাইবার কিছু পরেই তাহার মাতা ও পত্নী আসিয়া উপস্থিত হইলেন। এই ঘটনা সম্বন্ধে ভানুপিসি বলিয়াছিলেন, সেদিন একজন এসেছিল, তার ছেলে ঘর থেকে পালিয়ে মার কাছে এসে সন্ন্যাস নিয়েছে। খবর পেয়ে মা পাগলের মতো ছুটে এসে বলছে, আমার ছেলে কই, ছেলে কই? ছেলে কিন্তু আগেই গেরুয়া নিয়ে চলে গেছে। তাই মা ও স্ত্রীর শ্রীমার ওপর ভারী আক্রোশ। অনুযোগ দিয়ে শ্রীমাকে বলছে, উপার্জনশীল ছেলের অভাবে সংসারে বিপর্যয় ঘটেছে, দুঃখ কষ্টের অন্ত নেই। শ্রীমা কিন্তু দৃঢ়ভাবে বললেন, সে তো কোনো অন্যায় করেনি, ভালো পথেই গেছে, আর শুনেছি সে তোমাদের খাওয়া থাকার ব্যবস্থা করে রেখেছে। শ্রীমায়ের স্নেহ ও আদরে তাদের প্রাণ ক্রমে ঠান্ডা হয়েছিল এবং শান্ত মন নিয়েই তারা বাড়ি ফিরেছিল। ক্ষেত্রবিশেষে তিনি দৃঢ়ভাবে সন্ন্যাসে অসম্মতিও জানাইতেন। একবার তাহার শিষ্যা এক ভক্তিমতী স্ত্রীলোক তাহাকে পত্রে জানাইলেন যে স্বামী তাহাকে বারংবার বলিতেছেন, তুমি ছেলে মেয়ে নিয়ে বাপের ঘরে গিয়ে থাকো, আমি আর সংসারে থাকব না, সন্ন্যাসী হব। নিরুপায় নারীর পত্রের প্রতি ছত্র শ্রীমায়ের প্রতি কাতর অনুনয় পূর্ণ। পত্র শুনিয়া তিনি উত্তেজিতভাবে বলিলেন, দেখো দেখি কি অন্যায়, সে বেচারি এই কাচ্চা বাচ্চাদের নিয়ে যায় কোথায়? তিনি সন্ন্যাসী হবেন, কেন সংসার করেছিলেন? যদি সংসার ত্যাগই করতে চাও, আগে এদের খাওয়া থাকার সুব্যবস্থা করো। একবার আশ্বিন মাসে দুর্গাপূজার সপ্তমীর দিন দুইজন ভক্তিমান যুবক আসিয়া পদ্ম ফুল দিয়া তাহার পাদ পূজা করিল এবং সন্ন্যাস চাহিল। তাদের চালচলন ও কথাবার্তায় এমন একটা ভাবপ্রবণ অস্বাভাবিকতা ছিল, যাহা দেখিয়া শ্রীমা শুধু স্নেহভরে হাসিতেছিলেন এবং তাহারা বারবার সন্ন্যাসের জন্য আগ্রহ জানাইলেও হবে বাবা হবে বলিয়া এড়াইয়া যাইতেছিলেন। শেষ পর্যন্ত তাহাদিগকে সন্ন্যাস না লইয়াই ফিরিতে হইয়াছিল। তাহার দৃষ্টিতে সন্ন্যাসীর আদর্শ অতি উচ্চ ছিল। একসময় তিনি বলিয়াছিলেন, অসুস্থ হয়েছে বলে গৃহস্থ বাড়িতে সন্ন্যাসী কেন থাকবে? মঠ রয়েছে, আশ্রম রয়েছে। সন্ন্যাসী ত্যাগের আদর্শ। কাঠের শ্রীমূর্তি পুতুল যদি রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকে, সন্ন্যাসী কখনো পায়ে করেও উল্টে দর্শন করবে না। আর সন্ন্যাসীর অর্থ থাকা একান্ত খারাপ। চাকি টাকা না করতে পারে এমন জিনিস নেই, প্রাণ সংশয় পর্যন্ত। কালবিশেষে শ্রীমা নিজ সন্তানদের প্রতি এই বিষয়ে কঠোর ব্যবস্থা করিতেন। 1318 সালে তিনি রামেশ্বর হইতে কলকাতায় ফিরিয়া জনৈক সাধুর সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে সাধুর মন মাতা ঠাকুরানীর জন্য 3-4 মাস যাবৎ খুব ব্যাকুল হইয়াছে। ইহাতে আনন্দিত না হইয়া তিনি বরং বিরক্তির সহিত বলিলেন, সে কি, সাধু সব মায়া কাটাবে, সোনার শিকলও বন্ধন, সাধুর মায়ায় জড়াতে নেই। কি কেবল মাতৃস্নেহ করে, মায়ের ভালোবাসা পেলুম না? ওসব কি, বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা, আমি ওসব ভালোবাসি না। মানুষের আকৃতিটা তো, ভগবান তো পরের কথা। আমাকে কুলের ঝি বউ নিয়ে থাকতে হয়। আশু ওপরে আনাগোনা করত, চন্দন ঘষা, এটি সেটি, আমি ধমকে দিলুম। গৃহত্যাগ করিয়া নিশ্চিন্ত মনে ভগবানকে ডাকাই সাধুর কর্তব্য। ঋষিকেশ হইতে জনৈক সাধু লিখিয়াছিলেন, মা তুমি বলেছিলে সময়ে ঠাকুরের দর্শন পাবে, কইতা হল। শ্রীমা পত্র পাইয়া বলিলেন, দাও তো, দাউদকে লিখে, তুমি ঋষিকেশে গিয়েছ বলে ঠাকুর তোমার জন্য সেখানে এগিয়ে থাকেননি। সাধু হয়েছ, ভগবানকে ডাকবে না তো কি করবে? তিনি যখন ইচ্ছা দেখা দেবেন। সাধুকে তাহার আচার ও মর্যাদা ঠিক রাখিয়া চলিতে হয়। গিরিজানন্দ মহারাজ জয়রামবাটি গিয়াছেন। তিনি তখনও সম্ভবত 1906 খ্রিস্টাব্দে ব্রহ্মচারী, কাছা দিয়া সাদা কাপড় পরেন। প্রসন্ন মামা প্রথমা স্ত্রীর মৃত্যুর কিছুকাল পরেই দ্বিতীয়বার বিবাহ করিতে যাত্রা করিবেন। তাই গিরিজা মহারাজকে বলিলেন, চলো বাবু, বরযাত্রী হবে। মা শুনিয়া বলিলেন, ও সাধু, ওর গিয়ে কাজ নেই। পরদিন মধ্যাহ্ন ভোজনের সময় মা বলিলেন, বাবা দই দেব কি? গিরিজা মহারাজ স্বাভাবিক সংকোচবশত বলিলেন, না দরকার নেই। মাও অমনি সমর্থন করিয়া বলিলেন, এটা বিয়ের দই, কাজ নেই খেয়ে। একবার শ্রী শ্রী ঠাকুরের সময়ের জনৈক বিশিষ্ট ভক্তের সহিত স্বামী শান্তানন্দের কাশী যাইবার কথা উঠিলে শ্রীমা বলিয়াছিলেন, তুমি সাধু, তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না? ওরা গৃহস্থ, ওদের সঙ্গে কেন যাবে? এক গাড়িতে যাচ্ছ, হয়তো বললে এটা করো ওটা করো। তুমি সন্ন্যাসী, তুমি কেন সেসব করতে যাবে? শ্রীমায়ের দীক্ষিত জনৈক ব্রহ্মচারী গেরুয়া ছাড়িয়া সাদা কাপড় পরিতেছেন শুনিয়া মা বলিয়াছিলেন, মাটির ভাঁড়ে সিংহের দুধ টেকে না, গেরস্থের অন্ন খেয়ে খেয়ে ওর বুদ্ধি মলিন হয়ে গেছে।
নিজে সন্ন্যাস ও সন্ন্যাসীর প্রতি সম্মান দেখাইয়া শ্রীমা ওই বিষয়ে অপর সকলের দৃষ্টি আকর্ষণ করিতেন। গোয়ালপাড়া আশ্রমের প্রায় সকলেই সন্ন্যাস গ্রহণ করিলেও অল্প বয়স্ক সেবক ব্রহ্মচারী বরদাকে তিনি গেরুয়া দেন নাই। তাহাকে শ্রীমা ও রাধু প্রভৃতির অনেক কাজ করিতে হইত। এইসব কাজের আদেশ দিয়া শ্রীমা প্রায়ই বলিতেন, বাবা, গেরুয়া পড়লে এইগুলি সব বলতে পারতুম কি? পায়ে হাত দিলেও সংকোচ হতো। ইহাতে সন্ন্যাসের বিলম্ব হওয়ায় শ্রীমা সান্ত্বনা দিয়াছিলেন, তোমাদের আর কি, পরে যখন ইচ্ছা হবে শরতের, স্বামী শারদানন্দের কাছে বললেই ব্যবস্থা করে দেবে। ঠিক এই কারণে শ্রীমা বালক ভক্ত ব্রহ্মচারী হরিকেও, হরি প্রেমানন্দকে সন্ন্যাস দেন নাই। একবার বেলুন মঠে শ্রী শ্রী ঠাকুরের উৎসবে শ্রীমা উপস্থিত ছিলেন। মধ্যাহ্নে আহারের পর ব্রহ্মচারী রাসবিহারী আচাইবার জন্য তাহার হাতে জল ঢালিয়া দিলেন। আচাইবার পর শ্রীমা পা ধুইয়া থাকেন, অথচ হাঁটুর বাতের জন্য তাহার নিচু হইতে কষ্ট হয়। ইহা জানিয়া ব্রহ্মচারীজি পায়ে জল ঢালিয়া নিজ হাতে পায়ের পাতা মুছিতে উদ্যত হইলেন। শ্রীমা অমনি অত্যন্ত সংকুচিত হইয়া বলিলেন, না না বাবা, তোমরা দেবের আরাধ্য ধন। এই বলিয়া নিজেই হাত দিয়া পা মুছিলেন। রাসবিহারী মহারাজ তখনও কাছা দিয়া সাদা কাপড় পরেন। শ্রীমা তখন উদ্বোধনে আছেন, রাধুও আছে। রাধু পায়ে মল পরে। সে একদিন দ্রুত তেতলা হইতে নামিতেছে এবং পায়ের মল জোরে বাজিতেছে শুনিয়া শ্রীমা বিরক্তি সহকারে উপরের দিকে চাহিয়া রইলেন এবং রাধু দোতলায় আসিতেই বলিলেন, রাধি, তোর লজ্জা নেই? নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পরে দৌড়ে নামছিস। ছেলেরা কি ভাববে বলতো? তুই মল এখনই খুলে ফেল। এখানে ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্য আসেনি, সকলেই ভজন সাধন করছে। এদের ভজনের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস? রাধু সক্রোধে মল খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। আর একদিন স্নানের পর রাধু মাথা আছড়াইয়া একখানে গামছায় চাপা দিয়া চুলের পাতা বাহির করিয়া কেশবিন্যাস করিতেছে দেখিয়া শ্রীমা খুব অসন্তুষ্ট হইয়াছিলেন। ফলত ওই জাতীয় ব্যবহার সম্বন্ধে সাধুরা উদাসীন থাকিলেও শ্রীমা তাহাদের প্রয়োজনে সব দিকে একটা সংযমের ভাব সংরক্ষণের জন্য বিশেষ যত্ন করিতেন। এই সাধুভক্তি ও সংযমাদির প্রতি তিনি অন্যত্রও লক্ষ্য রাখিতেন। তিনি যখন রাধুকে লইয়া কোয়ালপাড়ায় ছিলেন তখন ব্রহ্মচারী বরদা একদিন বসিয়া বাজারের ফর্দ লিখিতেছিলেন। এমন সময় সেখান দিয়া যাইবার পথে জনৈক স্ত্রী ভক্তের আঁচল ব্রহ্মচারীর পিঠে একটু লাগিয়া যায়। ব্রহ্মচারী কিছুই টের পান নাই, কিন্তু শ্রীমা লক্ষ্য করিয়া বিরক্তির সহিত স্ত্রী ভক্তকে বলিলেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়। আঁচলটি মাটিতে ঠেকাও, প্রণাম করো। ত্যাগী ও গৃহস্থ ভক্তেরা তাহার নিকট তুল্যরূপ আদর পাইলেও ত্যাগীরা তাহার অধিকতর আত্মীয় ছিলেন, ইহা স্বীকার করিতেই হইবে। তিনি বলিতেন, বাবা, ত্যাগীরা না হলে কাদের নিয়ে থাকব? একবার উদ্বোধনের বাড়িতে কোনো প্রাচীন স্ত্রী ভক্ত জনৈক সাধুর সহিত কথা কাটাকাটির ফলে এই বলিয়া রাগ করিয়া চলিয়া যাইতেছিলেন, ও এখানে থাকলে আমি কিছুতেই আসব না। তাহাকে অনেক অনুনয় বিনয় করিয়া ফিরাইতে চাহিলেও তিনি কিছুতেই থামিলেন না। এই সকল কথা শ্রীমায়ের কানে উঠিলে তিনি উত্তেজিত কণ্ঠে বলিলেন, ওকে, গৃহস্থ, যাই এখান থেকে, যাক না। সাধু আমার জন্য সব ত্যাগ করে এখানে রয়েছে। জনৈক ত্যাগী ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, সন্ন্যাসী হোক আর গৃহস্থই হোক, ঠাকুরের যারা আশ্রয় নিয়েছে তারা সবই তো সমান, কারণ সকলেই তো মুক্ত হবে। শ্রীমা উত্তর দিলেন, সে কি, ত্যাগী আর গৃহস্থ কি সমান? ওদের কামনা বাসনা কত কি রয়েছে, আর এরা তাঁর জন্য সব ছেড়ে চলে এসেছে। এদের আর তিনি ভিন্ন কে আছে? সাধুদের সঙ্গে কি ওদের তুলনা হয়? তিনি একদিকে যেমন অপরকে সাধুর প্রতি সম্মান দেখাইতে বলিতেন, অপরদিকে তেমনি সাধুকে অভিমান বিষয়ে সতর্ক করিয়া দিতেন। স্বামী অরূপানন্দ যখন তাহাকে বলিলেন, মা, বড় অভিমান আসে সন্ন্যাসে, শ্রীমা তখন সমর্থন করিয়া বলিলেন, হ্যাঁ, বড় অভিমান। আমায় প্রণাম করলে না, মান্য করলে না, হেন করলে না, তার চেয়ে বরং নিজের সাদা কাপড়ের দিকে চাহিয়া এই আছি বেশ, অর্থাৎ অন্তরে ত্যাগ। বস্তুত বাহিরের বেশ অপেক্ষা অন্তরের বৈরাগ্যকে তিনি উচ্চতর আসন দিতেন। সাধন মহারাজ তাহার নিকট গৈরিক বাস পাইয়া সন্ন্যাস গ্রহণের অন্যান্য বিধি কিরূপে অনুষ্ঠিত হইবে তাহা জানিতে চাহিলে শ্রীমা ধীর গম্ভীরভাবে বলিলেন, বিশ্বাস নিষ্ঠাই মূল, বিশ্বাস নিষ্ঠা থাকলেই হল। মাতা ঠাকুরানীর এই কথায় তাহার অন্তর পরিতৃপ্ত না হওয়ায় তিনি পুনঃ পুনঃ অনুষ্ঠান আদির কথা তুলিতে লাগিলেন। তাই শ্রীমা বলিলেন, মঠে ছেলেদের দিয়ে ওসব করিয়ে নিও।
সাধনার অঙ্গ ও সংস্কার হিসেবে গৈরিক বস্ত্র ধারণ করা ও বিরজা হোমান্তে চিরকালের মতো সর্বস্ব ত্যাগ করার মধ্যে শ্রীমা একটা পার্থক্য করিতেন বলিয়া মনে হয়। এক ব্রাহ্মণ যুবক মন্ত্রী দপ্তরে কাজ করিতে করিতে বৈরাগ্য হওয়ায় চাকরি ছাড়িয়া মায়ের নিকট গেরুয়া লইতে আসেন। শ্রীমা তাহার ইচ্ছা পূরণ করিলে তিনি কিছুকাল উত্তরাখণ্ডে তপস্যা করেন। সেখানে অপসন্ন্যাসীরা তাহাকে বিরজা হোম করিতে বলিলে তিনি এই বিষয়ে শ্রীমায়ের মতামতের জন্য পত্র লিখিলেন। শ্রীমা উত্তরে জানাইলেন, বিরজা হোম অতি কঠিন ব্যাপার বলে আমি তোমাকে উহা করতে আদেশ দেই নাই। দীর্ঘকাল তপস্যার পর এই ভক্ত সংসারে ফিরিয়া যান। শ্রীমা সম্ভবত ইহার অন্তর দেখিয়াছিলেন বলিয়াই চরম ত্যাগের অনুমতি দেন নাই। অনেক ক্ষেত্রে তিনি আবার নিজে গেরুয়া না দিয়া সন্ন্যাসীদের নিকট পাঠাইয়া দিতেন। 1911 খ্রিস্টাব্দে সুরেন্দ্র বিজয় নামক এক যুবককে শ্রীমৎ রামকৃষ্ণানন্দজি উদ্বোধনে শ্রীমায়ের নিকট আনিয়া বলিলেন, মা, এ ছেলেটি আমার সঙ্গে মাদ্রাজ যাচ্ছে, একে সন্ন্যাস দিয়ে দেবেন কি? মা বলিলেন, শরৎকে বলো, সে দিক। শরৎ মহারাজ বলিলেন, আমি কার কি মনের ভাব বুঝি না, আর সন্ন্যাস টন্যাস মহারাজ ব্রহ্মানন্দজি দেন। তখন মা বলিলেন, তাহলে পুরীতে রাখালের অর্থাৎ ব্রহ্মানন্দজির কাছে নেয় যেন। স্বামী জগদানন্দ সন্ন্যাস প্রার্থী হইলে শ্রীমা গেরুয়া কাপড় লইয়া ঠাকুরের শ্রীচরণে ছোঁয়াইয়া ও নিজের মাথায় ঠেকাইয়া তাহার হাতে দিয়া বলিলেন, আমি গেরুয়া দিলুম, কিন্তু মঠে গিয়ে রাখালের কাছে বীর্যা করিয়ে নাম নেবে। ব্রহ্মচর্য ব্রত সম্বন্ধেও তাহার দৃষ্টির একটা বৈশিষ্ট্য ছিল। সংঘের অন্তর্ভুক্ত নহেন এমন কাহাকেও তিনি ব্রহ্মচর্য পালনে সহায়তা করিয়াছিলেন। ইহাতে আনুষ্ঠানিক কিছুই ছিল না, ছিল শুধু গুরুর শুভেচ্ছা সম্ভূত অনুমতি এবং শিষ্যের অশেষ শ্রদ্ধা ও আন্তরিক আকাঙ্ক্ষাজনিত দৃঢ় সংকল্প। অবশ্য এইভাবে ব্রহ্মচর্যে দীক্ষিত অনেকে পরে সন্ন্যাসী হইয়া রামকৃষ্ণ সঙ্গে যোগ দিয়াছিলেন। আমরা একটি মাত্র দৃষ্টান্তের উল্লেখ করিতেছি। 1916 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ গুপ্ত গোপেশ মহারাজের সহিত জয়রামবাটিতে ও পরে কামারপুকুরে গমন করেন। গোপেশ মহারাজ একদিন কথা প্রসঙ্গে শ্রীমায়ের নিকট হইতে তাহার ব্রহ্মচর্য গ্রহণের কথা সুরেন্দ্রবাবুকে জানাইলেন। সুরেন্দ্রবাবু তখনও চাকরি করেন, কিন্তু হৃদয়ে অশেষ বৈরাগ্য। তাই তাহারও মনে ব্রহ্মচর্যের জন্য আগ্রহ হওয়ায় তিনি কামারপুকুরে নূতন কাপড় কিনিয়া পুনর্বার মায়ের নিকট উপস্থিত হইলেন। তাহার ব্রহ্মচর্যের একান্ত বাসনা জানিয়া শ্রীমা তাহার আত্মীয় স্বজনের খবর লইলেন এবং পরে ঠাকুরকে কাপড়খানি দেখাইয়া জ্ঞান মহারাজের হাতে দিয়া বলিলেন, তুমি ডোর কৌপিন ও বহির্বাস করে দাও। সুরেন্দ্রবাবু চাকরি ছাড়ার বিষয়ে জিজ্ঞাসা করিলে শ্রীমা তাহাকে আরও কিছুকাল কাজ করিতে উপদেশ দিলেন এবং বলিলেন যে রোজগারের টাকা হইতে ভক্তদিগকে ধর্মে কর্মে সহায়তা করা ভালো। সুরেন্দ্রবাবু এই উপদেশ পালন করিয়াছিলেন। তিনি পরে আরও একবার সংসার ত্যাগের ইচ্ছা জানাইয়াছিলেন, মা তখনও অনুমতি দেন নাই। অবশেষে শ্রীমায়ের দেহত্যাগের পর সংসারের কর্তব্য ভার হইতে সম্পূর্ণ মুক্ত হইয়া তিনি সন্ন্যাস অবলম্বন করেন। ত্যাগী পুরুষদের ন্যায় সদ্গুণ সম্পন্ন ত্যাগী স্ত্রীলোকদেরও শরীর পালন ও রক্ষণাবেক্ষণ আদির সুব্যবস্থা থাকিলে তাহারাও আকুমার ব্রহ্মচারিণী থাকিতে পারেন, এ বিষয়ে শ্রীমায়ের পূর্ণ সম্মতি ছিল। মহীশূরে শ্রীযুক্ত নারায়ণ আয়েঙ্গারের কন্যা ঐরূপ ব্রত গ্রহণ করিতে চাইলে শ্রীমা স্বামী শারদানন্দজির দ্বারা আয়েঙ্গার মহাশয়কে ওই মর্মে একখানি পত্র লিখাইয়াছিলেন। আর একবার জনৈক ভক্তের কন্যা বিবাহে অসম্মত হওয়ায় কন্যার মাতা শ্রীমাকে অনুরোধ করিলেন তিনি যাহাতে তাহাকে বিবাহের আদেশ দেন। শ্রীমা তদুত্তরে বলিলেন, সারা জীবন পরের দাসত্ব করা, পরের মন জোগানো, এ কি কম কষ্টের কথা? তারপর বুঝাইয়া বলিলেন যে অবিবাহিত জীবনে বিপদের সম্ভাবনা থাকিলেও যাহার বিবাহে ইচ্ছা নাই তাহাকে বিবাহ দিয়া ভোগে লিপ্ত করানো অন্যায়। কথা প্রসঙ্গে সন্ন্যাস ও ব্রহ্মচর্যের আলোচনা শেষ করিয়া আমরা পুনরায় শ্রীরামকৃষ্ণ সঙ্গের কথায় ফিরিয়া যাই। শ্রীমা প্রত্যক্ষত উহার পরিচালনায় নিরত না থাকিলেও দূর হইতে পরামর্শ দিয়া, আধ্যাত্মিক প্রভাব বিস্তার করিয়া এবং স্নেহের বন্ধন দৃঢ়তর করিয়া সংঘের গতি নিয়মিত করিতেন। এইরূপ স্থলে বিভিন্ন অঙ্গের সহিত তাহার সম্বন্ধ অনুধাবনযোগ্য। ইহারা অবশ্য অনেকেই তাহার বা শ্রী শ্রী ঠাকুরের সন্তান অথবা ওই সন্তানদের শিষ্য। তথাপি কার্যক্ষেত্রে মাতা পুত্রের এই সম্বন্ধ যেভাবে রূপায়িত হইত তাহা আমাদের পক্ষে শিক্ষাপ্রদ। 1889 খ্রিস্টাব্দের শেষে স্বামী ব্রহ্মানন্দজির মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগিল, কিন্তু ইহাতে সর্বাগ্যে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনুমতি লইবার প্রয়োজন।
শ্রীমা তখন জয়রামবাটিতে ছিলেন। তিনি ব্রহ্মানন্দজির অভিপ্রায় শুনিতে পাইয়া শ্রীযুক্ত বলরাম বাবুকে লিখিলেন, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে। গেলবারে জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল, শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়। তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে, তাহা হইলে আর কি বলিব। সে অনুমতি লাভে ব্রহ্মানন্দজি কৃতার্থ হইলেন, কিন্তু ফাল্গুন পর্যন্ত অপেক্ষা করিতে না পারিয়া অগ্রহায়ণের শেষে অর্থাৎ ডিসেম্বরে যাত্রা করিলেন। স্বামী বিবেকানন্দের মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হইয়া গেলেও এ বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হইবার জন্য তিনি ভাবিলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরেরই অংশস্বরূপিণী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেই রূপই করব। এইরূপ স্থির করিয়া তিনি শ্রীমায়ের আশীর্বাদ চাইয়া পত্র লিখিলেন। দীর্ঘকাল পরে স্নেহাস্পদের সংবাদ পাইয়া মাতা ঠাকুরানী বিশেষ আনন্দিত হইলেও এক বিষম সমস্যায় পড়িলেন। তিনি নরেন্দ্রের এই অভিপ্রায় অনুমোদন করিবেন কিনা। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পর তিনি যে সকল দর্শন পাইয়াছিলেন, তাহা হইতে তিনি নরেন্দ্রের স্বরূপ সম্বন্ধে বিশেষ অবহিত থাকিলেও এই ক্ষেত্রে মাতৃস্নেহ ও সিদ্ধান্ত গ্রহণের মধ্যে এক দ্বন্দ্ব উপস্থিত হইল। নরেন্দ্রের ভবিষ্যৎ অতি সমুজ্জ্বল হইলেও মা হইয়া তিনি কি রূপে তাহাকে সাগর পারে যাইতে বলিবেন? এইরূপ চিন্তাকুল হৃদয়ে শয়ন করিয়া তিনি রাত্রিতে স্বপ্ন দেখিলেন, ঠাকুর যেন তরঙ্গের ওপর দিয়া হাঁটিয়া চলিয়াছেন ও নরেন্দ্রকে তাহার অনুসরণ করিতে বলিতেছেন। ইহার পরে মায়ের মনে আর ভয় ভাবনা রহিল না। তিনি সর্বান্তকরণে আশীর্বাদ করিয়া স্বামীজিকে পত্র লিখিলেন। স্বামীজিও উহা পাইয়া সোল্লাসে বলিলেন, আহ, এতক্ষণে সব ঠিক হল, মারও ইচ্ছা আমি যাই। ইহার কয়েক বছর পরে স্বামী শারদানন্দজির আমেরিকা যাত্রার পূর্বে 1896 খ্রিস্টাব্দের মার্চ মাসে জয়রামবাটিতে উপস্থিত হইয়া শ্রীমায়ের আশীর্বাদ কামনা করিলেন। শ্রীমা এবারও আন্তরিক শুভেচ্ছা জানাইয়া বলিলেন, ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন বাবা, কোনো ভয় নেই। আনুমানিক 1898 খ্রিস্টাব্দের একদিন ব্রহ্মানন্দজি মায়ের বাড়িতে আসিয়া যোগানন্দজির পরামর্শক্রমে শ্রীমায়ের নামে আমেরিকাস্থ স্বামী অকে পাঠাইবার জন্য আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্বন্ধে উপদেশপূর্ণ একখানি পত্র রচনান্তে মায়ের অনুমোদনের জন্য উপরে পাঠাইলেন। মা সব শুনিয়া বলিলেন, রাখাল, যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে, আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে। 1914 খ্রিস্টাব্দের মে মাসে স্বামী প্রেমানন্দজিকে মালদহে লইয়া যাইবার জন্য জনৈক ভক্ত বেলুর মঠে আসেন। তাহার আগ্রহে তিনি ব্যক্তিগত সম্মতি জানাইয়া বলিলেন যে যাত্রার পূর্বে শ্রীমায়ের অনুমতি লইতে হইবে। সুতরাং ভক্ত সহ তিনি মঠ হইতে উদ্বোধনে আসিলেন। মা অনুমতি দিলেন না, কারণ তখন প্রেমানন্দ মহারাজের শরীর ভালো নহে। অধিকন্তু মালদহ অনেক দূরে, পথ দুর্গম এবং উৎসবে অনিয়ম অনিবার্য। প্রেমানন্দজি সে নির্দেশ অবনত মস্তকে মানিয়া লইলেন, কিন্তু ভক্ত প্রমাদ গণিলেন। সকল বন্দোবস্ত ঠিক হইয়া গিয়াছে, এখন কি হইবে? সুতরাং তিনিও মায়ের নিকট উপস্থিত হইয়া সমস্ত বিষয়ে বুঝাইয়া বলিলেন। মা তখন প্রেমানন্দজিকে আবার ডাকাইয়া বলিলেন, হ্যাঁ বাবুরাম, এরা এত করে বলছে, তবে কি তুমি যাবে? মাতৃভক্ত উত্তর দিলেন, আমি কি জানি মা, যা আদেশ করবেন তাই হবে। অবশেষে মা বলিলেন, যাও, একবার এসো গে, তবে বেশি দিন থেকো না। অমনি আবার যাওয়া স্থির হইয়া গেল। স্বামী শিবানন্দজি তখন বেলুর মঠের তত্ত্বাবধান করেন। একদিন ব্রহ্মচারী ছোট নগেন অক্ষয় চৈতন্য কি একটা অন্যায় করায় সমবয়সীরা তাহাকে ভয় দেখাইলেন যে শিবানন্দ মহারাজ তাহাকে মঠ হইতে বিদায় করিয়া দিবেন। ভীত ব্রহ্মচারী কাহাকেও কিছু না বলিয়া তখনই এক বস্ত্রে পায়ে হাঁটিয়া জয়রামবাটি চলিলেন। মায়ের বাটিতে যখন তিনি উপস্থিত হইলেন, তখন তাহার জীর্ণ বস্ত্র ও রুক্ষ চেহারা দেখিয়া প্রথমে কেউ বুঝিতেই পারেন নাই যে তিনি বেলুর হইতে আসিয়াছেন। পরে পরিচয় পাইয়া শ্রীমা তাহাকে দুইখানি সাদা কাপড় ও একখানি চাদর দেওয়াইলেন এবং মঠে শিবানন্দজিকে পত্র লিখাইলেন, বাবা জীবন তারক, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে? তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। উত্তর না আসা পর্যন্ত তিনি নগেনকে নিজের কাছেই রাখিয়া দিলেন। ফেরত ডাকিয়ে উত্তর আসিল, ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম। আমরাও খোঁজাখুঁজি করিতেছিলাম, কোথায় গেল? তাহাকে পাঠাইয়া দিবেন। এখানে পূজার জন্য লোকের অভাব, আমি তাহাকে কিছুই বলিব না। পত্র আসিতেই মায়ের অনুমতি অনুসারে প্রবোধবাবু ব্রহ্মচারীকে বদনগঞ্জে নিজ গৃহে লইয়া গেলেন এবং দুই একটি পাঞ্জাবি ও পাথেয় দিয়া বেলুড়ে পাঠাইয়া দিলেন। ব্রহ্মচারী মঠে পৌঁছলে শিবানন্দজি তাহাকে বুকে জড়াইয়া ধরিয়া বলিলেন, বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি?
শ্রীমা 1912 খ্রিস্টাব্দে কাশীতে আছেন। জনৈকা স্ত্রীলোক তাহাকে নিজ দুঃখ দারিদ্রের কথা বলিয়া ধরিয়া বসিলেন, যাহাতে তিনি সেবাশ্রমের অধ্যক্ষকে বলিয়া তাহার সাহায্যের ব্যবস্থা করেন। মা উত্তর দিলেন, আমি বলে দেখতে পারি। ওরা তো মা ভিক্ষে করে আনে, কত লোককে দিচ্ছে তার ঠিক আছে কি? ওরা যেমন বুঝবে তেমনি দেবে তো। একদিকে এই স্বাধীনতা প্রদান, অপরদিকে আবার তেমনই শাসন। একবার উদ্বোধনের পাচক ব্রাহ্মণকে ছাড়াইয়া দিবার কথা হয়, কিন্তু শ্রীমায়ের সেবার অসুবিধা হইবে এই অজুহাতে কার্যপরিচালক তাহা করেন নাই। মা ইহা শুনিয়া বলিলেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের ত্যাগই লক্ষ্য। একটা চাকরকে তোমরা ত্যাগ করতে পারো না? আবার বেলুর মাঠের কোনো ভৃত্য অবাধ্য হওয়ায় জনৈক সাধু তাহাকে চাপড় মারিয়াছেন শুনিয়া তিনি বলিয়াছিলেন, ওরা তো সন্ন্যাসী, গাছতলায় থাকবে, তাদের আবার মঠ বাড়ি চাকর, আবার সে চাকরকে মার। এইরূপ একান্ত প্রয়োজন স্থলে তিনি কঠোর হইলেও স্নেহই তাহার চরিত্রের বিশেষত্ব ছিল, এবং উহাই তাহার নিকট সর্বশ্রেষ্ঠ আসন পাইত, উহাতে যাহার যতই আপত্তি থাকুক না কেন। জনৈক ব্রহ্মচারী বেলুড় হইতে কলকাতায় বড়বাজারে বাজার করিতে যান এবং সময় মতো জোয়ারের নৌকা পাইলে তখনই মঠে ফিরেন, নতুবা দ্বীপ্রহরে উদ্বোধনে প্রসাদ পান। যাতায়াতের অসুবিধা ও অনিশ্চয়তার জন্য যথাসময় সংবাদ না দিয়াই তিনি আহারের জন্য উদ্বোধনে উপস্থিত হন। এইরূপ ঘটিতে থাকিলে গোলাপমার বিরক্তি বাড়িতে লাগিল। অবশেষে একদিন একটু উঁচু গলায় তিনি ব্রহ্মচারীকে তিরস্কার করিতেছেন শুনিয়া শ্রীমা ঘর হইতে বারান্দায় আসিয়া গোলাপমাকে বলিলেন, এখন দিন দিন ঠাকুরের সংসার বাড়ছে, এরকম দু একজন তো আসবেই, তার কি করবে? গোলাপমা তবু বলিলেন, ও তো হামেশাই আসে, একদিনও তো বলে যায় না। শ্রীমা নিরস্ত না হইয়া বলিলেন, তা হোক গে, এখন তুমি ওকে শিগগির শিগগির খেতে দাও, অনেক বেলা হয়ে গেছে, বাচ্চা আমার ঘুরে ঘুরে আসছে। গোলাপমা খোঁটা দিলেন, ওর ওপর এত দরদ কেন, তোমার শ্বশুর নাকি? মা বলিলেন, হ্যাঁ তাই তো, ওরা আমার শ্বশুর, আমার সব। 1326 সালে দুর্গাপূজার দিন 15 পূর্বে বেলুর মঠ হইতে 4 জন ব্রহ্মচারী পদব্রজে জয়রামবাটিতে আসিয়া শ্রীমাকে প্রণাম করিলে তিনি মঠের সকলের কুশল এবং আসিবার সময় তাহারা শারদানন্দজির সহিত দেখা করিয়াছেন কিনা ইত্যাদি জানিতে চাহিলেন। তাহারা বলিলেন, না মা, পরশু বিকালে মঠ থেকে বেরিয়ে গ্রান্টাং রোড দেখে আমাদের মধ্যে একজন বললেন, এই রাস্তা ধরে হেঁটে গেলে কাশী যাওয়া যায়। এই কথা বলা মাত্র সকলের মনে সংকল্প হল, তবে চলো, আর মঠে না ফিরে এখনই এই রাস্তা ধরে কাশী রওনা হওয়া যাক। তাই আমরা আর মঠে না ফিরে কোনো খবর না দিয়ে হাঁটতে আরম্ভ করে কিছু দূর এসে স্থির করলাম, যখন হেঁটে কাশী যাচ্ছি তখন জয়রামবাটিতে এসে আপনার নিকট গেরুয়া নিয়ে কাশীতে গিয়ে কিছুদিন মাদুকুরি করে তপস্যা করব, তাই আপনার কাছে এসেছি। শ্রীমা সব শুনিয়া একটু চিন্তা করিয়া ধীরে ধীরে বলিলেন, দেখো বাবা, আমার ইচ্ছা তোমরা এখন মঠে ফিরে যাও। সামনে আর কদিন পরে দুর্গাপূজা, মঠে কাজকর্মের খুব অসুবিধা হবে। তোমরা তারককে, স্বামী শিবানন্দকে না বলে চলে এসে ভালো করনি। আর এই ম্যালেরিয়ার সময় এখানে এলে শরৎকে, স্বামী শারদানন্দকে পর্যন্ত জানিয়ে এলে না। তাকে জানালে এ সময় শরৎও আসতে দিত না। যাই হোক, আমি তারককে চিঠি লিখে দিচ্ছি, সে এর জন্য তোমাদের কিছু বলবে না। মঠে বাস করা কি কম তপস্যা? এই অল্পদিন সব মঠে এসেছ, কিছুদিন মঠে থেকে ওদের সব সঙ্গ করো, তারপর সব ধীরে ধীরে সময় মতো হবে। ব্রহ্মচারীরা তবু সন্ন্যাসের জন্য আবদার করিতে লাগিলেন এবং দলপতি বলিলেন যে তাহারা মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এইভাবে কাশীতে যাইয়া দীর্ঘকাল তপস্যা করিবেন। শ্রীমা ইহাতে দুঃখিত হইলেও কঠোর হইতে পারিলেন না, তাই তাহাদের একজনকে গৈরিক বস্ত্র দিলেন। সর্বকনিষ্ঠ ভোলানাথকে শ্রীমাই পত্র দিয়া বেলুড়ে পাঠাইয়াছিলেন, তাই অন্তত তিনি যাহাতে মঠে ফিরিয়া যান সে বিষয়ে মা চেষ্টা করিলেন, কিন্তু দলের অনুরোধে ভোলানাথও কাশী চলিয়া গেলেন। ইতোমধ্যে স্বামী শিবানন্দজি অনুমানে বুঝিতে পারিয়াছিলেন যে ব্রহ্মচারীরা জয়রামবাটি গিয়াছেন, তাই শ্রীমাকে পত্র লিখিয়া সব জানাইলেন। শ্রীমা উত্তরে জয়রামবাটির সব ঘটনা মঠে জানাইয়া দিলেন। তখন শিবানন্দজি কাশী অদ্বৈতাশ্রমে লিখিয়া পাঠাইলেন, যাহাতে এই অবাধ্য সাধু ব্রহ্মচারীরা সেখানে স্থান না পান। শিবানন্দজির ব্যবস্থা সকলেই মানিয়া লইলেন। শুধু ভোলানাথ প্রমাদ গণিয়া শ্রীমায়ের শরণাপন্ন হইলেন এবং অদ্বৈতাশ্রমে থাকিবার অনুমতি চাহিলেন। চিঠি পাইয়া শ্রীমা বলিলেন, আহা, এদের দলে পড়ে গেছে, এখন বুঝেছে কত কষ্ট। যাক, চন্দ্রকে, অদ্বৈতাশ্রমের অধ্যক্ষ, লিখে দাও যেন আশ্রমই থাকতে দেয়। এদিকে ভোলানাথের নামেও পত্র পাঠাইলেন, চন্দ্রকে লিখে দিয়েছি তোমার কথা, আর তোমাকে জানাচ্ছি, কাশীতে যখন উপস্থিত হয়েছ, ঠাকুরের আশ্রমে থেকে আজীবন চন্দ্রের সেবা ও সাধুদের সেবা নিয়ে যদি থাকতে পারো, সকল দিকে কল্যাণ হবে। স্বামী শিবানন্দজিকেও এই সংবাদ পাঠানো হইল। শিবানন্দজি এই বিধান নির্বিচারে মানিয়া লইলেন। ভোলানাথ শ্রীমায়ের আদেশে
আজীবন অদ্বৈতাশ্রমে থাকিয়া 1948 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি তথায় দেহত্যাগ করেন। সর্বশেষে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানের রক্ষণাবেক্ষণ ও তাহার উপর মন্দির নির্মাণ এবং অন্যান্য বিষয় সম্পত্তির ব্যবস্থার কথা। লীলা সংবরণের পূর্বে শ্রীমা যখন উদ্বোধনে ছিলেন, ওই সময় কলকাতার ইন্টালিতে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব দেখিতে যাইবার পথে রামলাল দাদা, লক্ষ্মী দিদি ও রামলাল দাদার কন্যা দক্ষিণেশ্বর হইতে শ্রীমায়ের নিকট আসিয়াছেন। গল্প প্রসঙ্গে ঠাকুরের জন্মস্থান, মন্দির ও অপর আনুষঙ্গিক বিষয়ে কথা উঠিল। তখন লক্ষ্মী দিদি জানিতে চাহিলেন, ও মন্দির হলে সেটি আমাদের হেফাজতে থাকবে তো? এদের অর্থাৎ রামলাল দাদা ও শিবু দাদার ছেলেপিলেরাই সব পুজো টুজো করবে, থাকবে? শ্রীমা উত্তর দিলেন, তা কি করে হবে? এরা সাধু ভক্ত, এদের কি জাতের বিচার আছে? কত দেশের লোক, সাহেব শুভ যাবে, ওখানে থাকবে, প্রসাদ পাবে, আমাদের তো সব ভক্ত নিয়েই কারবার। তোরা হলি সংসারী, তোদের সমাজ আছে, ছেলে মেয়েদের বেথা আছে, তোদের কি ওদের সঙ্গে থাকা চলবে? এইরূপ কিছু কথাবার্তার পর শ্রীমা আরও বলিলেন যে বেলুড় মঠের সাধুরা ওই জন্মস্থান ও ভাবী মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্ব লইয়া রামলাল দাদা প্রভৃতির জন্য আলাদা করগেটের বাড়ি করিয়া দিবেন এবং রঘুবীর ও শীতলা মন্দির পাকা করিয়া দিবেন। কিন্তু ওই গৃহদেবতাদের পূজা অর্চনাদির ভার রামলাল দাদার উপরই থাকিবে। তবে লক্ষ্মী দিদি, রামলাল দাদা বা শিবু দাদা যখনই কামারপুকুরে যাইবেন, তাহারা সাধুদেরই সঙ্গে থাকিবেন ও মন্দির হইতে প্রসাদ পাইবেন। আগত সকলে মাতা ঠাকুরানের এই প্রস্তাবগুলি সর্বান্তঃকরণে মানিয়া লইলেন এবং স্বামী শারদানন্দজিও ইহা শুনিয়া আনন্দিত হইলেন। শ্রীমায়ের নিজের জন্মস্থানের ব্যবস্থার কথা আমরা পূর্বেই বলিয়া আসিয়াছি। শ্রীমায়ের জয়রামবাটির বাড়ি ও জগদ্ধাত্রীর জমির অর্পণ নামার কথাও উল্লেখ করিয়াছি। তাহার বিধানানুসারে বেলুড় মঠের ট্রাস্টিরাই এই সকল সম্পত্তির সংরক্ষক।